বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি এই ধরনের ছোট বড় ক্লে আর্ট বানিয়ে থাকি নানান রকম, যখন যা মনে আসে। এই যে এখন যেমন এই বেলটা বানাচ্ছি, এই বেলটা আমি যেটা ভেবে বানাচ্ছি সেটা হচ্ছে হেয়ার পিন বেল। হেয়ার পিনের জন্য যে সুন্দর ধরনের বেলগুলো হয়ে থাকে, আমি পোড়ামাটির সেটি বানাবো। তো পোড়ামাটি বানাবার আগে আমাকে এটি কাঁচা মাটি দিয়ে বানাতে হবে। তো আমি এভাবে সুন্দর করে কয়েকটি হেয়ার পিন বেল আমি প্রথমে বানিয়ে নেব। তারপরে এগুলো ফার্নিশিং করব এবং পরে এগুলো কোনো রকম একটা মার্কেট থেকে যেগুলো কাঁটা পাওয়া যায় লাইলনের, তা কিনে এনে আমি তার সাথে সেট করব। কিন্তু সর্বপ্রথম এইগুলো ক্লে আর্ট দিয়ে আমাকে সুন্দরভাবে বানাতে হবে। তো আমি নিজের হাতে কোনো রকম ডাইস ছাড়াই এই হেয়ারপিন বেলগুলোকে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। আর এই যে ছোট ছোট কাঠের টুলগুলো রয়েছে, এগুলো দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই যে ছোট্ট করে একটা বেল আমি বানালাম। এবার এই বেলটিকে আমি আম কত ডিজাইনটা কত সুন্দর করা যায়, কত সুন্দর দেখতে করা যায় সেদিকে মন দেব। তাই আমি এভাবে ধরে ধরে একটু একটু করে সুন্দর ডিজাইন করে এটাকে দেখতে সুন্দর করে নিচ্ছি। এই যে মোটামুটি আমার নিচের অংশের ডিজাইনটা হয়ে গেছে। এবার একটু উপর দিকে কোনো ছোট অংশই ছাড়া যাবে না। যত সুন্দর করে ডিজাইন করব আমার হেয়ার বিলটা মানে বেলটা অনেক বেশি সুন্দর দেখতে হয়ে যাবে। তো আমি এই অংশেও আর একটুখানি উপরের অংশেও একটু ডিজাইন করে দিই। এই যে আমার হাতে এটা প্রথমে আমি সেফটি পিন দিয়ে কাজ করতাম, তারপরে এখন আমি তার দিয়েই করি। কারণ সেফটি পিন দিয়ে করতে করতে আমার সেফটি পিনের বাঞ্চি শেষ হয়ে যায়। তো আমি এখন আর সেফটি পিন আমার দরকার নেই। আমি এইভাবে উম, এই যে এইভাবে তার দিয়েই বানাই এবং তার দিয়েই সবকিছু করি। এই তারগুলো আমি বলেছি যে কাছাকাছি যে কোনো হার্ডওয়্যার্সের দোকানেই এগুলো পাওয়া যায়। শুধু সঠিক গেজের জিনিসটাই আপনাকে কালেকশন করতে হবে। ভুল মোটা, খুব মোটা বা খুব সরু হলে আবার হবে না। মোটামুটি সঠিক যে ওজন ধরে রাখতে পারবে অথচ আগুনে জ্বলে যাবে না, এমন তার আপনাকে কালেক্ট করতে হবে। তো এই দেখুন আমার মোটামুটি হেয়ারপিন বেলটি তৈরি হয়ে গেছে। এই হলো আমার প্রথম বেল। আর এটা আমি বলেইছি আমার একটুখানি মার্কেট থেকে এর জন্য যে কাঁটা, সেই কাঁটাটা আমার কিনতে হবে। প্লাস্টিকের হোক, ফাইবারের হোক বা উডের হোক, যা হোক একটা পেলেই হবে। তো আমি সেটার সাথে পরে এটা সুতো দিয়ে আটকিয়ে দেব। আর কালারও করব, কিন্তু সবার আগে এগুলো আমাকে শুকিয়ে নিয়ে ফার্নিশিং করতে হবে। তো আমি আরেকটি হেয়ার বেল আমি বানিয়ে নিই। দুটি হয়ে গেছে, তো এইটা হচ্ছে ৩ নম্বর। ৩ নম্বর হেয়ার বলটি একটু বড়, একটু মোটা-সোটা। আমি দেখতে চাই যে কোন সাইজের কি ধরনের আম মানে হেয়ারপিন বেলগুলো কি ধরনের বানালে ঠিক ভালো লাগবে। তাই আমি ৩ সাইজের করেছি। বেলগুলো কোনোটি মাঝারি, কোনোটি বড়, কোনোটি একটু সরু। যাই হোক, তো এটি আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই আমার হাতে এখন যে বেলটি, এটি একটু মোটাসোটা, একটু বড়সড়। তো কতটা ওয়েট আসবে বা ওয়েটটা গ্রহণযোগ্য কিনা সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি না। কারণ শুকানোর পরে এবং পোড়ানোর পরে এগুলো অনেক বেশি হালকা হয়ে যায়। তাই এই মুহূর্তে কোন বেলটি সঠিক, প্রথম, দ্বিতীয় না তৃতীয়, আমার পক্ষে বলা যাবে না। আমি এই সময় বলতে পারবো না। তো যাই হোক, আমি ডিজাইনগুলো একটু করে নিই। আমার হাতের এই টুলটা দেখছেন, এই টুলটা আমার খুব পছন্দের। এটা হারিয়ে গেলে আমি খুব হতাশ বোধ করি। এটাকে আমি কিছুতেই হারাতে চাই না। যেমন কাজল পেন্সিলের একটা যে অংশটা থাকে না, কাজল শেষ হয়ে গেলে, তো সেইটা আমি এখন হারিয়ে ফেলেছি, যার জন্য এই পেনের মুখটা দিয়ে আমার ডিজাইন করতে হচ্ছে। পেনের নিফিলের মুখটা দিয়ে তো আমার ঠিক পছন্দ হচ্ছে না। তো ওইরকম একটা জিনিস আমি যতক্ষণ অ্যারেঞ্জ করতে পারছি, আমার ঠিক সুবিধা হচ্ছে না। আর এই যে আমি এখন সবকিছু তার দিয়েই ডিজাইন করি। তো আমি তার দিয়েই এগুলো ডিজাইন করে নিচ্ছি। তারই ভালো, কারণ কত সেফটি পিন কিনবো, সেফটি পিন কিনতে কিনতে আমি ফেল হয়ে গেছি। এই হয়ে গেল আমার ৩টে বেল।
এবার আমি এই 3 নম্বর বেলে একটা ঘন্টা ঝুলিয়ে দেব। তো তার আগে উপরের অংশ একটুখানি বল বল রেখে বেশ ঝোলানোর মতো। এই তারগুলো দেখুন আমি কত লম্বা লম্বা কেটেছি, যাতে পুরো মাটির ওয়েটটা ধরে রাখতে পারে। যদি আমি খুব ছোট ছোট দিই তাহলে যে কোনো সময় খুলে যেতে পারে, কিন্তু আমি এতটাই লম্বা রেখেছি যে কোনোভাবেই খুলবে না। শুকানোর পরে টানাটানি করতে হবে, কুস্তি করতে হবে, কিন্তু খুলবে না। তো আর পুড়িয়ে নিলে তো কোনো কথাই নেই। এই উপরের অংশটাও একটু ডিজাইন করে নিই, ব্যাস হয়ে গেল। এবার শুধু নিচের বেলটা ও শেষের বেলটা একটা ঘন্টা লাগালেই হয়ে যাবে। যাই হোক, এখন আমি চলে আসছি আমার ছোট্ট ফার্নিশের কাছে। এই যে আমার ছোট্ট ফার্নিশ। তো এই ফার্নিশটা আমি মোটামুটি ছোট ছোট কলামকুচি ভাঙা দিয়ে সাজিয়ে রেখেছি। এভাবে সাজাতে হয়। তো তারপরে আমি শুকনো ক্লে আর্টগুলোকে আমি এবারে সাজিয়ে ফেলছি একটি একটি করে। যত সুন্দর করে আমি সাজাবো তো ততই আমার কাজটা সঠিকভাবে হবে। তো এই দেখুন আমি সমস্ত ক্লে আর্টগুলোকে, শুকিয়ে যাওয়া ক্লে আর্টগুলোকে আমি সাজিয়ে ফেলেছি। আর এবারে আমি কি করব, এই যে নারকেল ছোবড়াগুলো রয়েছে এগুলো দিয়ে আমি প্রথমে চাপা দিয়ে দেব। তো প্রত্যেকটি আমি চাপা দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে। আর তার উপরে চাপিয়ে দিয়েছি আমি এই ঘুঁটেগুলো। এগুলো আমি পাশে গ্রাম থেকে সংগ্রহ করি। সংগ্রহ করে আমি নিজে একটা বস্তার মধ্যে করে রেখে দিয়েছি। যখনই আমার ফার্নিশিংয়ের প্রয়োজন হয় আমি এইভাবে ছোট কাঠের টুকরো, নারকেল ছোবড়া, ঘুঁটে এই সমস্ত দিয়ে আমি এটাকে কভার করি। আর তারপরে আমি কি করব, উনুনটাকে এবারে ধরাবো। তো সবার আগে ঠিকঠাক সাজানো হয়েছে কিনা দেখি, কারণ আগুনটা ঠিকঠাক উঠবে এবং ঠিকঠাক উপরে নিচে দুদিকে সমানভাবে যাতে গরমটা পায়, আগুনটা পায়, সেদিকে আমার নজর রাখতে হবে। তো আমি এইভাবে সবশেষে আগুনটা ধরিয়ে দিয়েছি। এই যে আমার ফার্নেসের ছোট্ট মুখ। আর প্রথমে ধরতে একটু সমস্যা হয়, পরে ধরে গেলে আর কোনো সমস্যা হয় না। আর ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, অর্থাৎ আমার উনুনটা খুব ভালোভাবেই ধরে গেছে। আর 6 থেকে 8 ঘন্টা পরে আমি কড়াই হাত দিয়ে দেখছি, এই লোহার কড়াইটা আমি চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি এটা খুলে দেখব যে ভিতরের সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এবারে যদিও ফার্নিশিংয়ের সময় একটু হঠকারিতা হয়ে গেছে, অর্থাৎ আমার আরেকটু সময় নেওয়া দরকার ছিল সবকিছু ঠিকঠাক প্রিপারেশন নেওয়ার আগে। তো আমার মনে হয় কিছু ভুল হয়েছে, কারণ যখন আমি ফার্নিশিং করছিলাম অর্থাৎ জাল দিচ্ছিলাম তখন কিন্তু বেশ ফুটফাট আওয়াজ হয়েছে, অর্থাৎ কিছু জিনিসপত্রের ক্ষতি আমার হয়েছে। যাই হোক, আমি এখন দেখি তো কালার তো ঠিকঠাকই এসছে। এই যে আমার ছোট্ট একটা এলিফ্যান্ট, কিন্তু হ্যাঁ এই যে দেখুন এই হচ্ছে এখান থেকে চটে গেছে, এলিফ্যান্টটার একটা খুঁত হয়ে গেল। যাই হোক, এটা যদি রিপেয়ার করা যায় তো করে নেব। আর কি অবস্থা দেখি জিনিসগুলোর, এখন মনে হয় না সব জিনিস আমি পাবো ঠিকঠাক। যেমন এই যে এলিফ্যান্টের পায়ের টুকরোটা আমি পেয়েছি, এটা আমি দেখবো পরে ঠিক করে নেওয়া যায় কিনা। এই দেখুন খুঁটিটার অবস্থা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। আর এই ছোট্ট ফিশটা দেখি তোমার কি অবস্থা। ও, তুমি তো বেশ ভালোই আছো। বাহ, তোমার তো কিছুই হয়নি, মানে তুমি পারফেক্ট ছিলে। তোমাকে যখন আমি বানিয়েছি তুমি একদম নিখুঁত, তোমার কোনো সমস্যা হয়নি। সুন্দর ফিশটা আমি পেয়ে গেছি, আমি খুব খুশি। যাই হোক, আবার দেখবো কি অবস্থা। বাকি জিনিসগুলোর মনে হয় না। আহা, এই এলিফ্যান্টটার তো অবস্থা দুঃখজনক। হায় হায়, তার মানে এলিফ্যান্টগুলোরই অবস্থা খারাপ হয়েছে, এরও খারাপ অবস্থা হয়েছে। আমার 4টে এলিফ্যান্টেরই দুঃখজনক অবস্থা। কানের দুলগুলো ঠিকঠাক আছে, এদের কোনো সমস্যা হয়ও না। আর এই যে আমার দুর্গা মূর্তি, বাহ, এটাও বেশ ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। দেখি দেখি আমার এই নেকলেসটা, হ্যাঁ এটা সুন্দর হয়েছে। এই ধরনের নেকলেস আমি প্রচুর বানাই, আর আমি নিজেও, তারপর আমি নিজেও সেগুলো পরে থাকি। এই যে আমি সুন্দর সুন্দর করে কালার করে ফেলেছি নিজের মনের মতো করে, আর এগুলো সুতো লাগিয়ে ফেলেছি। তো এইভাবে আমি এগুলোকে সম্পূর্ণ করে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন।
আবার আসবো নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।